সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছেলের ইলেকট্রিক স্কুটির পিছনটা কিভাবে ভেঙে গেছে আর ওর বাবা এভাবে দড়ি বেঁধে দিয়েছে। এখনকার ছেলে তো এমন দড়ি বাঁধা আছে বলে গাড়িটা টিউশনিতে নিয়ে যেতে খুব বিরক্তি। তাই ছুটির বারে সমস্ত কাজ ফেলে এই গাড়ি নিয়ে আমি আর ওর বাবা চললাম এটা পাল্টাতে। এখন রাস্তাতে এত চেকিং চলছে, ইলেকট্রিক স্কুটিতে যাব তাও হেলমেটটা পরতে হচ্ছে। আমাদের রাস্তাতে চেকিং করুক বা নাই করুক, ওদের বাবা কিন্তু এদিক থেকে খুব সিরিয়াস, তোমাকে বাইরে বেরোলেই হেলমেটটা পরতে হবে। যাই হোক, আমরা দোকানে চলে এসেছি আর দোকানের দাদাটা বলছিল 2-3 জন বন্ধুকে নিয়ে হয়তো বসেছিল, সেই জন্য ভেঙে গেছে। এগুলো খুব মরকা হয়, পাঁপড়ের মতো, অনেক শক্ত হয়েছে, আমাদের স্কুটির মতো। হ্যাঁ, এর উপর আবার একটু বসবে বলো না, পুরো পাপড় বেলনা করা ঠিক না। যাই হোক, হয়ে গেছে। এটা তো ছেলের কাজ হলো। এবারে মেয়ে বলে দিয়েছে তার জন্য আমলকি কিনে নিয়ে যেতে হবে। সবজি বাজার চলে এলাম আমলকি কিনতে। এখন আমলকির অনেকটা দাম, 400 টাকা কেজি। বেশি নিলাম না, কয়েকদিন চলার জন্য 500 গ্রাম মতো নিলাম। আর ওর বাবা বলছিল এখানে গাজরের দামটা কম আছে, তাই কিছুটা গাজর নিয়ে নিচ্ছি। নাও নাও, পাশে নাও। ছুটির বারে সকালবেলা তো আমার সবজি বাজার হয়ে গেছে, আর তখন গাজর নিতে মনে ছিল না, তাই এখন গাজরটা নিয়ে নিল। আর আমার কিছু গ্রসারি বাজার দরকার ছিল, হঠাৎ মনে পড়ে গেল। আমরা কিন্তু বেরিয়েছিলাম শুধু গাড়িটা সারানোর উদ্দেশ্যে, এত কিছু কেনার কোনো প্ল্যানিং ছিল না। আর ওই জন্য ব্যাগ ট্যাগও কিছু নিয়ে আসা হয়নি। বাড়িতে না গিয়ে সোজা চলে গেলাম গ্রসারি দোকানে। সংসারের কত কিছুর প্রয়োজন হয় আর একটু একটু করে মনে পড়ে, আর বাইরে বেরোলে মনে হয় যেন সব কিছুই নিয়ে নিই। তাই সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসও নিয়ে নিলাম। বাড়িতে বেরোনোর সময় তো ব্যাগ নিয়ে আসিনি, আর বাজার করব বলেও কোনো প্ল্যানিং ছিল না। তাই গাড়ির ডিগির মধ্যে বাজারগুলো ঢোকাচ্ছিলাম, যেটুকু ঢুকলো বাকিটা হাতে করে নিয়ে নিলাম। সব ভাইয়ের দরকার মিললো যখন, ওনারও বাকি থাকে কেন, ওনারও একটু ওষুধ প্রয়োজন ছিল, ওষুধ দোকানে থেকে ওষুধও নিয়ে নিল। প্রত্যেক ছুটির বারে যখন বাজার করে, বাজারের সাথে গরম গরম রসগোল্লা বাড়িতে আনে, সেটা আমাদের দুজনের খুব পছন্দ। বাড়িতে ফেরার পথে আমাদের পছন্দের ভালো লাগাটাকেও পূরণ করলো। মিষ্টি দোকানে দাঁড়িয়ে গরম গরম রসগোল্লা খেলাম, সামান্য ভালো লাগাটা আমাদের কাছে অনেক তৃপ্তি। গরম, হ্যাঁ, পড়ে যাবে। প্রত্যেক ছুটির বারটা কিভাবে যে তাড়াতাড়ি সময় পেরিয়ে রাত চলে আসে বোঝা যায় না। ছুটির বারের অনেক কাজের মাঝে আমাদের ছোট ছোট ভালো লাগার সময়গুলোও থাকে। এই যে বাবা এখানে নিমকি খাচ্ছে আর ওইদিকে দুজনে পকোড়া। ছুটির দিনে বেশ মজায় আসে সব। এখানে হচ্ছে মুভি, এইখানে দুজনে খাচ্ছে চা পকোড়া। টিভিতে ভূতের সিরিজ চলছে, ভূতটা তোমাদের খাওয়া দেখেই কাঁদছে। খেয়ে নিল, কত ক্যালোরি খেয়ে নিল।